হ্যাঁ ভাই, আপনার ভিডিওটি ওপেন। সবাই কি আসছে? স্যার যারা স্যার এসে গেছে, আমরা শুরু করে দিই। না না, এখানে আজকে তো দুই ক্লাস আজকে মিলে। এখানে কি শুধু গ্রুপ নাকি অন্য? এখানে গ্রুপ 1 আর হচ্ছে গ্রুপ 2 দুইটা। ওকে স্যার, থ্যাংক ইউ। ও সবাই আসলে তাহলে এসব জনের মধ্যে মাত্র 35 জন। হুম হুম। সবাই ঠান্ডা দিয়ে ঘুমায় গেছে, রাত 9টা বাজে গেছে, আমরা বসে আছি। আচ্ছা 47 জন। আপনারা ঘুম থেকে জেগে তুলুন তাদেরকে। এই তো সবাই ভাবছে ক্লাস 8টা ক্লাস যাবে, আর এখন ঢুকতেছে না। আসলে সবার তো হ্যাঁ। হ্যালো, হ্যাঁ স্যার শুনছি। আসলে সবার তো ডেডিকেশন লেভেল এক থাকে না, সবার হার্ড ওয়ার্কিং এক থাকে না। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই জন্য সবার অর্জনও সমান থাকে না। একজন ফার্স্ট হয়, একজন সেকেন্ড হয়, একজন 100 নাম্বার হয়, একজন ফেল করে। এখানে হচ্ছে ডিফারেন্সিয়েটর তৈরি করে। আচ্ছা, এখন কয়জন আছে? 32। 32। 32 আর হচ্ছে দুইজন। আচ্ছা, আজকে আমাদের ক্লাসে কি আপনারা সবাই জানেন? এক্সাম রিলেটেড ডিসকাস হবে আজকে। জি স্যার। জি স্যার। তারপর স্যার গান কবিতা আড্ডা হবে। হ্যাঁ হ্যাঁ, গান গান কবিতা আড্ডা হবে, আর অনেক কিছু হবে। পরে হুম হুম, ক্লাসের পরে। আচ্ছা, এখন এই যে গত 2 দিন ক্লাস করেন নাই এমন কেউ আছেন এখানে? জি স্যার, আমি কালকে করি। স্যার আমি গতকালকে ক্লাসটা করতে পারি নাই, প্রথম ক্লাস করেছিলাম। একটাও করেন নাই, কয়জন আজকে? আমি একটু লেট হয়ে গেছি, তো কি হয়েছে আমাকে একটু বলবেন এতক্ষণ? না সমস্যা নেই, এখনো কিছু হয় নাই, এখন থেকে হবে আর কি। আমার একটা কোশ্চেন কম সবাইকে তো অফিসে লাগতেছে মনে হয়। স্যার, আমার একটা ছিল। হুম হুম, বলো। স্যার, এই 2 দিন মানে আপনারা যা গ্রুপে যাতে পোস্ট দিচ্ছেন, এই সম্পর্কে কি আমাদের অ্যাডমিট টেস্টটা হবে? মানে স্যার আপনি গ্রুপে একটু যা যা অপেক্ষা দিচ্ছেন করুন। তা নিয়ে কি হ্যাঁ, গ্রুপে যে পোস্ট অ্যাডমিট দেওয়া হয়েছে। টেস্ট হবে? শোনেন না, আমি কি বলি, হুম হুম, আপনাদের যদি প্রশ্ন থেকে ওখান থেকে থাকে, আসবে। যখন আমরা হচ্ছে সবকিছু বলে দিব, বলে দেওয়ার পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তখন করুন। আমরা আগে কিছু বলি, তারপর প্রশ্ন করুন। এখন প্রশ্ন করার দরকার নেই। আচ্ছা ওকে। হ্যাঁ, মানে আমরা যখন ক্লাস পরীক্ষা নিয়ে ডিসকাস করবো, অনেক প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। এরপরে যাদের ক্লিয়ার হবে না, আচ্ছা এখানে তো সবাই আমার স্টুডেন্ট তাই না? তো আমি তো তুমি করে বলতে পারি নাকি?
নিশ্চয়ই স্যার, বলতে পারেন। জি স্যার, অবশ্যই। আচ্ছা। আর আপনি করে বললে অনেক দূরে দূরে মনে হয়, স্যার, তুমি করে বললে আপন মনে হয়, মানে বন্ধু বান্ধবদের বলা হয়, আপন জনকে আত্মীয় স্বজনদের সব বলা হয় তুমি করে। আচ্ছা, আসলে পরীক্ষা নিয়ে প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা নিয়ে আসলে এত চিন্তিত হওয়ার কিছু নেই, পরীক্ষাটা খুবই সহজ হবে। তোমাদের 2 দিনের ক্লাস, মানে ক্লাস 1 আর হচ্ছে ক্লাস 2, এটা গ্রুপে দেওয়া হয়েছে, এটা তো সবাই দেখছো তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আহ, প্রথম যে ক্লাসটা ছিল, প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশনে ছিল আই থিংক। প্রথম ক্লাসে কি আমি ছিলাম? হ্যাঁ ছিলাম, জি স্যার, ছিলেন। ওরিয়েন্টেশন ক্লাস ছিল। গ্রুপ স্যার, আর আপনি এরপর তো গ্রুপ। তারপরে ক্লাসে ছিল হচ্ছে, তারপরে ক্লাসটা ছিল যে আমরা আসলে কিভাবে পড়াবি। আর গত দিন যে ক্লাসটা ছিল, মানে গতকাল, এটা ছিল হচ্ছে যে আমি কিভাবে পড়া নেই, তাই না? জি স্যার। প্রশ্ন করি, আর উত্তর হয়, সেটা আমরা গতদিন Yes, sir. সবাইকে পরিষ্কার করে দিয়েছি, মানে ক্লিয়ার করে দিছি। এখন এই যে আমরা কিভাবে পড়া দিই আর কিভাবে পড়া নেই, এই ব্যাপারটা আপনারা সবাই বুঝতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে 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 কিভাবে হবে, তোমাদের অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। দেখো, আমি যেভাবে পড়াটা নিই, মানে মেসেঞ্জার, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা আমরা একটা ওয়ালাইকুম আসসালাম, আমরা কল আসছিল। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। আপনার সঙ্গে কোন স্যার আছে এখন আপনার সঙ্গে এই গ্রুপে? আরেকজন কে আছে? ওবাইদুল স্যার আসছে। কই দেখতেছি না তো, এই জন্য পারমিশন দিলাম। ওবাইদুল স্যার কই? স্যারকে দেখি না। আচ্ছা আচ্ছা। আছে বল। ওনারা দেখতেছিলাম দুজনে আছেন কিনা, চালা যান। স্যার কিছু বলবেন? না স্যার, দেখতেছিলাম দুজনে আছেন কিনা, একজনকে দেখলাম তো, পরে দেখি আপনি মিউটে আছেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চালা যান, ক্যারি অন। রাশিদুল স্যার, আপনি কি আর কিছু আছে? আমি আছি। মনে হচ্ছে না কি যেন বললো রাহুল স্যার। হ্যাঁ, সাদা স্যার কি যেন বলবেন, এই জন্য আমি ছিলাম। না না, ঠিক না, আপনারা চালা যান, এটা বলতেছি, ক্যারি অন। আমি দেখতে আসলাম, বুঝলেন? হ্যাঁ, কোন গ্রুপে কি হচ্ছে তা আমি দেখার জন্য বলছিল না, চালা যান, আসি। আচ্ছা তাহলে থাকেন আপনি, আপনি কল পেয়ে যান। আর তাহলে আমরা পড়ায় চলে আসি, আর কি আন্ডারস্ট্যান্ড নিয়ে চলে আসি। এখন গত 2 দিনে আমরা আপনাদের, সরি তোমাদেরকে বলি, স্টুডেন্ট, আমরা তোমাদেরকে এটা বুঝিয়েছি যে আমরা কিভাবে আসলে পড়া দিই আর কিভাবে আমরা নেই, আর তোমাদের সেই পড়াটা আবার কিভাবে দিতে হবে, এগুলো আমরা বুঝিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছো। জি স্যার। এখন মেসেঞ্জার গ্রুপে যে পড়াটা আমরা যেভাবে দিয়েছিলাম, মেসেঞ্জার গ্রুপে যেভাবে গতদিন পড়াটা দিই, আর সেটা কিভাবে করতে হবে, সেটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা দেখাই দিয়েছিলাম আবার পরে দিয়ে, তাই না? আমার আশা করি সবাই বুঝছো। জি স্যার। আমাদের এই মেইন এক্সাম যেটা, মানে
এই মেইন এক্সাম যেটা মানে এইভাবে হবে একজন টিচার কাছে একটা শীট আমার কাছে ভবিষ্যৎ শীট আমার কাছে রাকিবুলের শীট আমার কাছে আরো দু একজনের শীট আমার কাছে যারা শীট আমার কাছে পড়বে মানে আমার কাছে এক্সাম পড়বে তারা আমাকে আগে থেকে একটা ইনবক্সে একটা নোট দিয়ে রাখবে যে স্যার আপনার কাছে পরীক্ষা আছে। তো এরকম নোট দিয়ে রাখলে কি হবে, তারপর আমি হচ্ছে তোমাদের প্রশ্ন দিয়ে দেবো, মানে পুরো প্রশ্নটা দিয়ে দেবো, তারপরে তোমরা সেটা অ্যানসার করে ইনবক্সে, হ্যাঁ ইনবক্সে অবশ্যই সামনে দিলে তো আগে দেখে শুনে উত্তর দিয়ে দেবে, কপি করে দিবি। এমনি ভালো স্যার। এখন আচ্ছা আচ্ছা হ্যাঁ আসলে তো যার পরীক্ষা ধরো আমার কাছে ধরো আমার কাছে আকুলে পরীক্ষা হচ্ছে, রাকিবুল আমাকে ইনবক্স করে রাখি, তারপরে রাকিবুলকে প্রশ্নটা ইনবক্সে, হ্যাঁ ইনবক্সে দেবো, ইনবক্সে দিয়ে পরে সেটা উত্তর করবা, উত্তর করে ভয়েসের মাধ্যমে উত্তর করে আমাকে সেট করে দিবা, তাহলে তোমার মেইন যে পরীক্ষা সেটা হয়ে গেল। মানে পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে মেইন পরীক্ষা, একটা হচ্ছে পরীক্ষা লাইভে যেটা আমরা এরকম গুগল মিটের মাধ্যমে দুই পরীক্ষা। মেইন পরীক্ষা যেটা সেটা বললাম, যার পরীক্ষা আচ্ছা আপনাদের স্যার বুঝতে পারছি, হ্যাঁ সমস্যা আছে। একদিন হবে নাকি? হ্যাঁ গ্রুপ ওয়াইজ আলাদা হবে, গ্রুপ 2 হবে, আবার 3 থেকে একদিন হবে, আবার 3 থেকে 9 একদিন হবে, 3 দিন পরীক্ষা হবে। সেটা আমি বলে দেবো, সব গ্রুপে বলে দেবো যখন এক্সাম হতো টাইম ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা পরীক্ষার সময় আমি যতটুকু, হ্যাঁ টাইম ডিস্ট্রিবিউশন থাকবে, একবার থাকে, এটা একটু পরিবর্তন হতে পারে, মানে 1 ঘন্টায় 50 মিনিট অথবা এটা এরকম চেঞ্জ হয়। ঠিক আছে জি স্যার। এখন এই মেইন এক্সাম সম্পর্কে কার সমস্যা আছে? মেইন এক্সামটা মানে আমার কোনো কথা বুঝতে পারো না এমন কেউ আছে? আমাদের কোশ্চেন প্যাটার্নটা কিরকম হবে সেটা নিয়ে আলোচনা করলে আশা করি ভালো হবে একটু। আচ্ছা কোশ্চেন প্যাটার্ন আসলে যেভাবে তোমাদের ক্লাসে যেভাবে প্রশ্ন দেওয়া হয় ঠিক একইভাবে তোমাদের ক্লাসে এরকম দেওয়া হয়, দুইটা এসেনশিয়াল ফিল্ড দেওয়া হয়, তাই না? আমরা পরীক্ষায় দুইটা এসেনশিয়াল ফিল্ড দিব, আমরা লিখে দিব, কোশ্চেনে লিখে দিব, একটা ভয়েসের মাধ্যমে আমরা বাংলায় লিখে দিব, বাংলায় একটা এসেনশিয়াল কনভারসেশন, দুটো কনভারসেশন বাংলায় লিখে দিব, আমরা ভয়েসের মাধ্যমে ইংলিশ, এটা হচ্ছে এসেনশিয়াল ফ্রেজ বা কনভারসেশন। এরপর হচ্ছে প্রনাউন্সিয়েশন, আমরা একটা প্রনাউন্সিয়েশন দেব, এটা হচ্ছে মাধ্যমে উত্তর দিই। এরপর হচ্ছে আমার গ্রামার ভোকাবুলারি যেটা একটা হবে, গ্রামার আছে, গ্রামার লিখে দিব আমরা, সেটা তো ভয়েসের মাধ্যমে উত্তর দিবা। আবার যে ভোকাবুলারি আছে ওইখান থেকে কিছু ভোকাবুলারি আমরা দিব, তো সেখানে বাংলা বলাতে পারে, আর বাংলা যদি বলি তাহলে তোমাদের হবে
আর ইংরেজি বলে গেলে বলতে হবে। আর আমি বলে দিই যে, এই শব্দ দিয়ে বাক্য করবে, তাহলে বাক্য তৈরি করতে হবে, মানে প্রশ্নের আমি যেটা বলবো সাধারণত এদিকে হবে। আমি ইংলিশ বলে দিলাম, তোমার বাংলা করতে হবে, অথবা আমি বাংলা বলে দিলাম, তোমার ইংলিশ হবে। অথবা আমি কয়েকটা ওয়ার্ড দিয়ে দিলাম, সেইগুলোকে তোমার বাক্য তৈরি করতে এই তিনটা একটা হবে। এরপর গ্রামারে কি, একটা বললাম যে গ্রামারে যেটা লেসন আমাদের দিয়ে হয়েছে, তোমাদের দেওয়া হয়েছে লেসন, ওই লেসন থেকে আমি তোমাদের কোশ্চেন দিব, লিখে দিব বাংলায়, এবং উত্তর তোমরা দিবা। হ্যাঁ, এইটুকুতে তার সমস্যা থেকে না। আচ্ছা, আমি যদি কারো সমস্যা থাকে এই মেঘ সম্পর্কে মাইকটা আনমিউট করে কথা বলতে পারো। আর যদি কেউ কথা না বলে তাহলে আমি ধরে নেব যে সবাই বুঝতে পেরেছে। ওই যে প্যারাগ্রাফটা সম্পর্কে বললাম, ওটা কি আমাদেরকে বলতে হবে আপনার দেখে দেখে? আচ্ছা, ওটা আসলে মেইন যে মেইন এক্সাম সম্পর্কে যে কোন প্যারাগ্রাফ? My school may be this one again. My type is related to this one. আর মাই এই আনসার আপনার এই লাইফ ছিল মিল এটা ভাই পরীক্ষা দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা ভাইবাতে দেওয়া হবে। আমি যে কথা বলছি যেটা মেসেজ হবে। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি সুন্দর মতো বুঝে গেছি। শহীদ হোসেন, গ্রুপ না অনেক, গ্রুপ টু। কত দুইটা ক্লাস করেছো? কত দুইটা তিনটা ক্লাস হয়েছে, এগুলো পড়ছো? গত ক্লাসটা করছিলা, তাহলে কিভাবে আমরা পড়া ঘুরি আর কিভাবে তোমাদের পড়া দিতে হয় এই ব্যাপারটা কি বুঝতে পারছো কতদিন? বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যেভাবে আমরা পড়া ধরি ঠিক একই উপায়ে আমরা পরীক্ষাটা নিব, মানে ওইভাবে কিছু সেকেন্ডাল ফ্রেজ আমরা দিব, কনভারসেশন আমরা দিব, কোশ্চেনে সেটা তুমি ইংলিশে পড়ে বলতে হবে, মানে ভয়েসের মাধ্যমে বলতে হবে, সেটা তুমি করবে। যে টিচার কাছে তোমার পরীক্ষা হবে ওই টিচারকে তোমার আগে থেকে বস করতে হবে। আগাটা আমার পরীক্ষা করেছে তখন তার একটা প্রশ্ন দেবে, উত্তর আমাকে ভয়েসের মধ্যে দিতে হবে, তাদের ইনবক্সে সেন্ড করতে হবে, এতটুকু। শহীদ প্রবলেম চলতেছে। আচ্ছা, তো বলে দিয়েছেন যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা শুধু আপনি এটি লাইভ ক্লাসের বিষয়ে চলে যান। এরপর হচ্ছে আমাদের কিছু সিলেকশন ছিল, আমাদের গ্রুপে সেটা দেওয়া হয়েছিল সিলেকশন পোস্ট, তোমরা দেখেছো না?
দেখে নিও। স্যার দেখেছি। হ্যাঁ হ্যাঁ, তিনটা দেওয়া হয়েছিল, সিলেকশন পোস্ট দেওয়া হয়েছে 3টা। ওই সিলেকশন পোস্ট গুলো ভালো করে পড়বা, ওইখান থেকে প্রশ্ন আসবে, ওখান থেকে উত্তর দিতে হবে। ওটা কি স্যার ভাইবা প্রশ্নের জন্য? হ্যাঁ, ওইটা তোমাদের ভাইভাতেও আসতে পারে, ধরতে পারি আমি, অথবা মেইন এক্সামে দিতে পারি। দেখা গেছে ওইখানে 3টা তো পোস্ট ছিল, তো কিছু আমি ভাইবা দেখা গেছে মেইন এক্সামে দিয়ে দিলাম যে ইংরেজি ভাষার উৎপত্তি কি, এটা আমি মেইন এক্সামে দিয়ে দিলাম, তো মেইন এক্সাম দিয়ে ওটা উত্তর দিতে হবে ভয়েসের মাধ্যমে। আবার যদি আমি লাইভ ক্লাসে দুই লাইভ, যেটা লাইভ ক্লাস না, লাইভ এরকম গুগল মিট তৈরি করা হবে, গুগল মিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, ভাইবা পরীক্ষা যেটা, সেখানে আমি ধরতে পারি। স্যার এখানে একটা 3 নাম্বার পোস্টে ইতিহাস সম্পর্কে বলা আছে। এটা স্যার একটা ওয়ার্ডও মিস করার কোনো সুযোগ নেই, সেক্ষেত্রে পুরোটাই বলতে হবে। এখন তুমি যতটুকু বলতে পারবা সেই অনুযায়ী মার্ক পাবা, সহজ কথা। মানে যদি মার্কিং মানে পাস করা হয় সেক্ষেত্রে পুরোটা বললেই পাস হবে নাকি কিওয়ার্ড গুলো বলতে হবে? যতটুকু বলতে পারো, যতটুকু কিওয়ার্ড গুলো বলে যদি শেষ করে দিতে পারো তাহলে ভালো, আর যদি সবগুলো তথ্য না দিতে পারো তাহলে মার্ক কম পাবা। ওকে স্যার। গ্রুপের মধ্যে যেটা পোস্ট করেছিলে সিলেকশন পোস্ট, এর মধ্যে গ্রুপের নিয়মাবলী তো 4টি অথবা 5টি আছে, কিন্তু সিলেকশন পোস্টটা কিন্তু অনেক দীর্ঘ, অনেক লম্বা। বাচ্চারা পোস্টটি বলতে হবে না এই যে নিয়ম যেগুলো আছে সেগুলো বললে চলবে? হ্যাঁ, তোমার কথাটা বুঝতে পারিনি আমি। সিলেকশন গ্রুপে একটি পোস্ট ছিল, গ্রুপের নিয়মাবলী আছে না, গ্রুপের নিয়মাবলী তো 4টি অথবা 5টি ছিল বা আছে সেখানে। আর আমাদেরকে যখন জিজ্ঞেস করা হবে সম্পূর্ণ পোস্টটি আমরা বলবো নাকি জাস্ট নিয়মগুলি বললে চলবে? হ্যাঁ, নিয়মগুলো বলবা, সত্যি নিয়মগুলো বলবা, দুটো আসে। ঠিক আছে। আর একটা মেবি ছিল ইংরেজি ভাষার ইতিহাস সম্পর্কে, মানে কিভাবে ইংরেজি ভাষা উৎপত্তি হলো এরকম সম্পর্কে একটা ছিল। জি স্যার। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হুমিরো, নামটা অনেক সুন্দর, বল। আমার কোশ্চেনটা হচ্ছে ওই যে লিসেন 2 তে যে এটা দেওয়া হয়েছিল, যে লিসেন 2 তে গ্রুপে যে পড়াটা দেওয়া হয়েছিল, এখন সিলেকশন ওয়ার্ড হচ্ছে কি আই ওয়ার্ড, এই জিনিসটা আমি মানে বুঝতে পারিনি। প্রনাউন্সিয়েশন যেটা, এটা আমি ট্রাই করেছি বারবার, কিন্তু আমি বুঝতে পারি না ব্যাপারটা আসলে কি, বা এটাতে আমি কতটুকু পড়বো, কি পড়বো আমি সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, তুমি কি গ্রুপ 1 না 2 তে? আমি গ্রুপ 2 তে, সিলেকশন গ্রুপ 2। আচ্ছা আচ্ছা, ওখানে এটা বলছিলাম গত দিনে। আমি আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে কি ওইখানে আপনার ওইখানে তোমাদের একটা টার্গেট সাউন্ড থাকবে, যে হ্যাঁ উচ্চারণের নিয়ম, হ্যাঁ নাইম সরকার ঠিক বলতে, উচ্চারণের নিয়ম মানে আইটা আইটা কিভাবে উচ্চারণ করতে হয় সেইটার কিছু নিয়ম থাকে আর কি, অথবা উচ্চারণ পদ্ধতি থাকে, সেইটা সম্পর্কে আসলে প্রনাউন্সিয়েশনটা থাকে। তো এটা আইটা আই উচ্চারণটা ই থেকে কতটুকু পার্থক্য হবে, অথবা আই উচ্চারণটা এ থেকে কতটুকু পার্থক্য হবে, এই অনেকগুলোর সাথে কম্পেয়ার করে আয়ের উচ্চারণটা শেখানো হয়। তো এক্স্যাক্টলি উচ্চারণটা আয়ের উচ্চারণ শেখানো হয়। এই আইটা তোমার শুরুতে থাকলে কিরকম হবে,
মানে মাথা থাকলে কম হবে, মানে শিশু থাকলে কি হবে, এই ব্যাপারগুলো নিয়ে কোরআন সেশনে থাকে। তো এটা একটু ভালো করে মন দিয়ে শোনো, আর যে পিকচারটা দেওয়া আছে ওই পিকচারটা দেখবা, আশা করি বুঝতে পারবা। আর যদি সমস্যা হয় তাহলে তো আমরা আছি পরীক্ষার আগে, মানে পরীক্ষার দিনে আমার ইনবক্স করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু বিরক্ত এটা বিরক্তিকর। জি স্যার, বুঝতে পেরেছি। এখানে কি কি কোশ্চেন থাকবে? অবশ্যই কোনো সেশন দিয়ে থাকবে কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। স্যার প্রনাউন্সিয়েশন দিয়ে প্রশ্ন থাকলে আমাদের যে একটা মানে পিকচার দেওয়া হয়েছে ওখান থেকেই থাকবে না, বাইরে থেকে কিছু করা হবে? ওখান থেকে আমরা আসলে অনেক বেশি কঠিন করব না পরীক্ষাটা, একটু সহজ করে পরীক্ষা নিব। আমরা দুইটা লেসনে যা দিয়েছি ওখান থেকে আমরা পরীক্ষা নিব, এর বাইরে থেকে কিছু নিব না। মানে আমি গতদিন বলছিলাম তোমাদের ক্লাসে গ্রুপের ওয়ানে যে আসলে তোমরা আসলে কোর্সটা করতে চাও কিনা, তোমরা কোর্সটা করতে কতটুকু আগ্রহী, তোমরা কোর্সটা করতে কতটুকু ডেডিকেটেড, মানে কতটুকু সময় দিতে পারতে চাও, সময় দিতে পারো। এই ব্যাপারগুলো আমরা আসলে দেখার জন্য পরীক্ষাটা নিয়ে থাকি। দেখা গেছে তুমি গ্রুপে আসছো, এখানে একটা স্পিকিং কোর্স করা হয়, তুমি কোর্স করতে আসছো, আসলে দেখতে আসছো, এখানে আসা, আচ্ছা এখানে কি হয়, এখানে গান হয়, বাজনা হয়, কি জলসা হয়, এরকম দেখতে আসছো। তো তোমার আসলে তুমি তো পড়াশোনা করতেছো না। তো আমি আসলে এইরকম স্টুডেন্ট চাই না যে স্টুডেন্ট পড়াশোনা করবে আমার বইয়ে থাকবে। হ্যাঁ, তুমি দেখতে আসছো, এখানে দেখতে পারো, যখন আমি পড়া দিচ্ছি তখন তোমার সেই পড়াটা পড়তে হবে। এখন তুমি আসলে পড়াটা পড়তে চাও কিনা, তুমি পড়াটা পড়ে ক্লাস দিতে চাও কিনা, সেই ব্যাপারগুলো আসলে আমরা দেখার জন্য আসলে পরীক্ষাটা দিতে চাই, নিয়ে থাকি। যদি তুমি কোনো সময় দিতে না পারো, তুমি তোমাদের ইয়েতে যখন আমি এরকম একটা ব্যাপার ছিল বুঝলি, যে কতক্ষণ সময় তুমি এই কোর্সের জন্য দিতে পারবা। এখন তুমি যদি কোর্সের জন্য কোনো সময় দিতে না পারো, অথবা তুমি যদি কোর্সের জন্য কোনো সময় দিতে না চাও, তাহলে তো তুমি শিখতে পারো না আলটিমেটলি। তো আসলে তোমার মধ্যে সময় হওয়ার দরকার নাই। আমি কাউকে ছোট করে অবশ্যই বলতেছিলাম, আমি যে কোনো একজনকে বলতেছি, মানে যে স্টুডেন্ট ইংলিশ শেখার জন্য পারবে, তবে ইংলিশ শেখার সময় দিতে চায় না, আলটিমেট পারবে স্টুডেন্ট যে ইংলিশের জন্য উদ্যোগ থাকবে, যে আমরা ভালো ভালো মতো আমরা এমন দিতে চাই যাতে সে শিখতে পারে। আমার মনে হয় মোটামুটি স্যার আমার একটা কথা ছিল। স্যার আমাদের ফার্স্ট সিলেকশন পোস্ট যেটা ছিল সেটা আসলে অ্যাকচুয়ালি আমি মিস করছি, সেটা আমি দেখতে পাচ্ছি না। সো পোস্টটা কি সম্পর্কে ছিল বা রিপোস্ট করা যায় কিনা? ওটা এখনো দেওয়া হয়নি, তবে এক্সামের আগে আপনারা পেয়ে যাবেন। জি স্যার, ফার্স্ট সিলেকশন পোস্ট সেটা কিন্তু হয়নি এখনো। জি না, এখনো দেওয়া হয়নি। আচ্ছা, আমি তাহলে ভাইবা পরীক্ষায় চলে যাই। ওকে স্যার। আচ্ছা, ভাইবা পরীক্ষাটা হচ্ছে যে ভাইবা পরীক্ষা হচ্ছে তোমাদের যে ইয়ে থাকে, নিউজ পেপার রিডিং থাকে। এই নিউজ পেপারটা আমরা তোমাদের রিডিং করতে দিতে পারি, অথবা তোমাদের একটা টপিক দেওয়া থাকে। দুটো ক্লাসে দুটো টপিক দেওয়া হয়েছে, একটা হচ্ছে মাই স্কুল আর একটা মনে হয় মাই এম ইন লাইফ, এরকম কিছু। এই দুটো টপিক দেওয়া হবে। এই টপিক আচ্ছা, হ্যাঁ, এই দুটো টপিক সম্পর্কে তোমাদের কিছু বলতে দেওয়া হবে পরীক্ষাতে। তো তোমার ওইটা সম্পর্কে বলতে হবে। আর কিছু তোমাদের পার্সোনাল কোশ্চেন দরকার হবে। পার্সোনাল কোশ্চেন কি রকম, ধরো তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় পড়াশোনা করো, এবং কিছু সময়ের জন্য এবং তুমি ইংলিশটা কেন শিখতে চাও, তুমি ইংলিশটা কেন শিখতে চাও, এটা কি খায় না মাথায় দেয়, এটা তুমি জানো? তুমি এটা খাইতে চাও না মাথায় দিতে চাও?
নাকি পকেটে ভরে রাখতে চাও, এটা আমরা আসলে জিজ্ঞেস করবো, পরীক্ষা জিজ্ঞেস করবো তুমি ইংলিশটা কেন শিখতে চাও। ঠিক আছে, এইসব জিজ্ঞেস করবো। আর হচ্ছে তোমাদেরকে কিছু সময়ের জন্য ক্যামেরা অন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, বললাম কি আমরা শুধু এটুকু জানতে চাই যে তোমরা আসলে এক্স্যাক্টলি আমাদের শিখতে চাও কিনা, এক্স্যাক্টলি শিখতে চাও কিনা এবং এই শেখার জন্য সময় দিতে চাও কিনা, এটুকু আমাদের জানা দরকার। আমি অনেক কিছু আজকের লেকচারে অনেক কিছু বলে দিয়েছি অলরেডি, মানে কোশ্চেন দেখবে এখান থেকে চলে আসছে। নো স্যার, মাথায় দিব না। আচ্ছা আচ্ছা, কাজ লাগাইলেই হয়, ঠিক আছে। তো কিছু সময়ের জন্য ক্যামেরাটা তোমাদের অন করতে হবে। ক্যামেরাটা অন করতে হবে কেন, আসলে আমি তোমাকে দেখবো আসলে তুমি আমার স্টুডেন্ট না তাই স্টুডেন্ট, ঠিক আছে, এটা দেখতে হবে আমার, ঠিক আছে। এইটুকুই আসলে লাইভ পরীক্ষা। আর পরীক্ষা নিয়ে আসলে ভাইবা নিয়ে অথবা মেইন পরীক্ষা নিয়ে আসলে এতটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরীক্ষাটা খুবই সহজ হবে। লাইভ আমি বারবার বলতেছি যে পরীক্ষাটা খুবই সহজ হবে। দুটা ক্লাসের যে পড়াগুলো দিয়েছে জাস্ট ওইগুলাই আসবে, ওইগুলো থেকে বাইরে থেকে কিছু আসবে না। আর ভাইবা অনেক সহজ হবে, তোমার সময় বাবা আশা করি। গ্রুপ 1 এ গ্রুপ 2 তে যারা আছো, আজকে ক্লাসে যারা আছো, আশা করি সবাই পাস করতে পারবা যদি একটু কষ্ট করো। কি কষ্ট, শুধু এই ক্লাস দুটো পড়বা আর সিলেকশন বইগুলো পড়বা। আর তোমার যে পার্সোনাল কোশ্চেন যেগুলো জিজ্ঞেস করবে ওগুলো তো মুখস্থ করতে পারবে, যে আমার নাম মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ শাহনাজ পারভীন শান্তা, আমার নাম মোহাম্মদ শাহনাজ পারভীন শান্তা, কোশ্চেন না, নিজের নাম মুখস্থ করতে হবে না। আর তুমি কেন শিখতে চাও এটা তুমি তোমার নিজে থেকে বলবা। হ্যাঁ, আমি অবশ্যই দোয়া করবো যেন তোমরা সবাই পাস করতে পারো। আশা করি সবার সাথে দেখা হবে। ও শাহনাজ পারভীন শান্তা অবাক হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন লাইভ সরি ভাইবা পরীক্ষা সম্পর্কে কারো কোনো সমস্যা আছে? আমি চেষ্টা করছি জানো, এরপরেও তোমরা বলো, যদি কারো সমস্যা থাকে আমি উত্তর দিব। স্যার ভাইবাতে বেসিক্যালি আমাদের পরিচয় জিজ্ঞাসা হবে নাকি, এরকম কিছু নাকি ওনার আরো ডিটেইল কিছু জিজ্ঞাসা করা হবে? না ডিটেইল কিছু না, কোথায় পড়াশোনা করে, বাড়ি কোথায়, জাস্ট এইটুকু। আর ইংলিশটা কেন শিখতে হবে এটা জিজ্ঞেস করা হবে, বলে দিলাম, একেবারে ডিরেক্টলি বলে দিলাম। স্যার গ্রুপ টিচার কি আমাদের এক্সাম নেবেন, মানে এইটা এখনো ডিসাইড করা হয়নি, জানিয়ে দেওয়া হবে, মানে কার কাছে তোমার পরীক্ষা হবে এটা জানিয়ে দেওয়া হবে। এরকম হতে পারে তোমার গ্রুপ টিচারের কাছে তোমার পরীক্ষা পড়ছে, আবার এরকম হতে পারে যে অন্য টিচারের কাছে তোমার পরীক্ষা পড়ছে। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 20 তারিখ, তাই না? তো তোমাদের সপ্তাহখানেক পরে আর কি পরীক্ষা হবে, দেখো 24, 25 তারিখ এরকম, 27 তারিখ এরকম হতে পারে। 27 তারিখ হলে ভালো হবে স্যার, 24 এর সমস্যা হয়ে যাবে, 4 দিন মাত্র। আর ভাইবা পরীক্ষাটা হবে তার 2 দিন কি 1 দিন পরে আবার, ঠিক আছে? ভাইবা বোর্ডে কি আপনি থাকবে অনেক থাকবে? এখন তোমার যা পরীক্ষা যার কাছে করবে সেই স্যার থাকবে। স্যার আমাদের ইনবক্সে এক্সাম দেওয়ার পরে কিছুদিন পরে ভাইবা হবে নাকি একই সাথে ভাইবা হয়ে যাবে? একসাথে হবে না, পরের দিন হবে। আচ্ছা স্যার। স্যার এক্সামটা কি শনিবার, নেক্সট শনিবার স্টার্ট হবে, যেটা গতকাল সায়েন্স স্যার বলতেছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওইরকম একটা কথাবার্তা আমাদের আছে, তবে আমি ফাইনালি বলতে চাই না, কারণ হচ্ছে 2-1 দিন আগা পিছা হতে পারে, এই জন্য আমি তোমার এখনই ডিরেক্টলি বলতেছি না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে সবার জন্য, মানে এখানে যে 44, 45, 46 জন আছে সবার জন্য ওপেন, যে কোনো কোশ্চেন করতে পারো। আপনার দেশের বাড়ি কোন জায়গা স্যার?
এই পার্সোনাল কোশ্চেন করা না। আপনি বললেন যে কোনো কোশ্চেন তাই না অলরেডি আপনি ক্লোজ দিয়ে দিয়েছেন গ্রহণ করবেন স্যার না আসলে কোড রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো। সরি স্যার আমি অনেক পার না। স্যার সুযোগ পাইলে তো কিছু একটা করা লাগবে তাই না স্যার সেজন্য হ্যাঁ আর বাঙালি কোনো সমস্যা আছে? সমস্যা নেই। কোড রিলেটেড মানে কি সম্পর্কিত কোড রিলেটেড যে কোনো কোশ্চেন করতে পারো যদি কোনো কিছু না বুঝো। সিকিউ স্যার তাহলে আমাদের মেইন এক্সামটা ম্যানেজারে হবে আর যে ভাইবা হবে সেটা গুগল মিটে হবে। হ্যাঁ গুগল মিটে হবে। আসলে তো ব্যাপার কি তাই তোমরা ওই দুইটা আনসার করলেই পাস করে যাবে ইনশাআল্লাহ। তাহলে অনেক ব্রিলিয়েন্ট যতটা জানি ততদিন যে একজনকে প্রথম দিনে আমি একজনকে টপিক প্রতিদিন যেভাবে সুন্দর করে ততবা স্যার আমি 2 দিন ক্লাস করতে পারি না দুইটা মিস দিয়ে আমার সমস্যা হলো দিতে পারি। এখন আরো ভালো করতে। হ্যাঁ স্যার আমার একটু ঝামেলা ছিল এখন আমি ক্লাস আচ্ছা আমি তোমাকে বুঝি করতে পারো তার আগে তুমি আমাকে এটা বুঝাও যে তুমি আসলে কোর্সটা করতে চাও কিনা। না করতে চাই তো এখন আমার এটা একটা সময় হয়েছিল ম্যাচিং করতে মোবাইল ইউজ করতে পারি নাই তো এখন এর জন্য একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে এখন কি করতে চাও কিনা সেটা। জি স্যার আমি করতে চাই মানে আমি এক্সামটা দিতে তারপর আজকে ঢুকলাম তারপরে যে হঠাৎ আপনার একটা কথা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না যে কিসের এক্সাম হঠাৎ মনে হলো যে এখন আমি করার জন্য রেজিস্টার করেছিলাম। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এই তোমাকে যে কোশ্চেনটা বললাম এটা করে একটা কারণ আছে কারণ হচ্ছে যে আসলে তুমি যে কোর্সটা করতে চাও তার আমি সাহায্য করব। জি স্যার আমি কোর্স করতে চাই এখন এর জন্য আমার দরকার ঠিক আছে। তাহলে দুইটা ক্লাসে অনেক কিছু বলছি অনেক কিছু বুঝাইছে আমি সব বড় সব এখন আপনি বলা শুনতে তবে আমি তোমার করে বলি আমাদের মানে তোমাদের সিলেকশন গ্রুপটা ওই সিলেকশন কিছু সিলেকশন কোর্স দিয়েছে আর কিছু দুইটা ক্লাসে সব লেসন দেয়া আছে ওইগুলো তোমাকে পড়তে ভালো করে ঠিক আছে ওইগুলো পড়তে ওই লেসনগুলো আপনি যে কথাগুলো মানে বলছেন ওগুলো কি কোনো রেকর্ড সমূহ মানে পাওয়া যাবে যে আপনি যে ক্লাসটা করছেন এই ক্লাস? না এগুলো আসলে রেকর্ড হয় না আর আমি রেকর্ড করি না কারণ রেকর্ড না করার একটা কারণ আছে। কি স্যার অনেক সময় সুবিধা হয় রেকর্ডটা শুনলে কথা মনে থাকে না তারপর রেকর্ড শুনে বোঝা যায় যে হ্যাঁ বুঝতে পারছি তোমার দিকটা বুঝতে পারছি আর স্কুল লাইফে তো সারা জীবন অফলাইনে ক্লাস করছি স্কুল লাইফে এখন তখন তো স্যার কেউ ভুলে না এখন কেন ভুলে যায় বুঝি না এখন দিলে তো সবাই অলস হয়ে যায়। এই তো আরে অনেক ট্যালেন্টেড তো তারিফুল ইসলাম what a talent তোমার কথা তো স্যার কষ্ট না করলে কিছু অর্জন করা যায় না স্যার। এটা হচ্ছে কথা আসলে আমার প্রথম দিয়ে নাই আমার ট্যালেন্ট ডিসক্রিপশনগুলো তো দিয়ে দিয়েছে রেকর্ডের উপকারিতা সম্পর্কে আমি অনেক কিছু বলতে চাই স্যার একবারে রেকর্ডটি করা ঠিক হবে না। রেকর্ডের উপকারিতাও আমি জানি রেকর্ডের অপকারিতাও আমি জানি তবে অপকারিতাটাই বেশি এজন্য আমি রেকর্ড করি না তার দুই একটা কারণ আমি বলি। এক এখানে স্টুডেন্ট আছে মনে হয় 44-45 জন ঠিক আছে এখন আমরা সবাইকে বলে দিলাম হ্যাঁ আমি রেকর্ড আমি তোমাদের ক্লাস করাবো আমি তোমাদের বুঝাবো আবার রেকর্ড দিয়ে দেবো তাহলে কি হবে এই 44-45 জনের ভিতরে থাকবে 10 জন কি 12 জন
ক্লাস করায় আমি মজা হবো না। আর সবাই যে রেকর্ডটা নেবে ওই রেকর্ডটাও সে ভাববে যে অন্য সবাই দেখে দিবে, সে অবশ্যই দেখে দিবে না, আর দেখলেও সেটা মনোযোগ সহকারে দেখবে না। তার কারণে কি হবে, আলটিমেটলি তোমার পড়াই হবে। ঠিক আছে? আর এই যে ভাবতেছো যে ক্লাসটা রেকর্ড করলে আসলে সমস্যা হয়েছে। ক্লাস রেকর্ড করলে হচ্ছে আবার ক্লাস মার্কিং করা যাবে, ক্লাস মার্কিং। হ্যালো স্যার আছেন কি আপনি? স্যার তো কোনো কথা বলেন না। হ্যালো হ্যালো স্যার শুনতে পাচ্ছি এখন। শুনতে পাচ্ছি আপনাকে। এই মেসেজে মনে হয় অনেকগুলো প্রশ্ন আছে না? মেসেজে কি প্রশ্ন করছে নাকি? আমি মেসেজ দেখি না একটা ক্লাস শেষের দিকে। আচ্ছা, মুমিনুল ইসলাম পূজা করা হয়েছে। আচ্ছা, সমস্যা নাই, বলতে হবে, করা হবে, সবই হবে ইনশাআল্লাহ। আমাদের সাথে মজা হবে, গান হবে, আড্ডা হবে, সবই হবে। তো আজকে যে আমাদের আড্ডা আছে, এটা জানো তোমরা? না না স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মালিক ইসলাম, তুমি ভাই? আমি একটু আমাদের প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো দেখা গেছে যে আপনারা বললেন যে এক্সামের সময় টাইমের কথা শুনলাম, টাইম দেবে, ঠিক ওই মুহূর্তে যদি নেটওয়ার্ক কোনো সমস্যা করে, সেই কারণে যদি এক্সাম দিতে না পারে, মানে নেটওয়ার্ক প্রবলেমের কারণে, সেই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, টপ জব ওয়ার্ক, এটা কি টপ জব ওয়ার্ক? এটা কি ইমেল বা ইমেল না? আমার আসলে ভুলবশত অনেক ইমেলে অ্যাড হয়েছি, আমার নাম হলো নাজমুল হুদা, কিন্তু ওই ইমেলে আমি ভাবছি যে তারা গ্রেডে অ্যাড হয়েছি, তো ভাবছি ওই ইমেলেই যেন অ্যাড হয়েছে, তা দেখে অন্য কোন গ্রুপে? সিলেকশন আজকে প্রথম আগে দুইটা থেকে ছিলা? জি ছিলাম। আমার ওই আইডিতে ছিল, তো এই আইডিতে আমি কখনো জয়েন করিনি, ভুলবশত এটাতে জয়েন হয়েছি। আচ্ছা, যেটা যে প্রশ্নগুলো সেটার উত্তর দিই। প্রথম কথা হচ্ছে যে যেহেতু তুমি জানো, আচ্ছা এই সাজিদ আপনার মাইকটা মিউট করুন, ঠিক আছে? আচ্ছা, টপ জব ওয়ার্ক আপনার যাই হোক, যে প্রশ্নটা বলে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে নাজমুল হুদা। আচ্ছা নাজমুল হুদা, প্রথম কথা হচ্ছে যে যেহেতু তুমি জানো যে অমুক তারিখে, মানে একটা ডেট দেওয়া থাকবে, অমুক তারিখে তোমার পরীক্ষা হবে অমুক সময়, তাই না? তো ওই সময়টাতে তোমার একটু কষ্ট করে এমন জায়গায় যেতে হবে যেখানে ভালো নেটওয়ার্ক পায়, ঠিক আছে? ভালো নেটওয়ার্ক জায়গায় যেতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে, আসলে কোনো সমস্যা হবে না। এরপরে যদি সমস্যা হয় তাহলে আমাদের অ্যাডমিন প্যানেল আছে, অথবা আমরা টিচাররা আছি, তাদেরকে জানাতে হবে, ঠিক আছে?
মানে প্রশ্নটা এই কারণেই মানে করলাম, মানে আমাদের এখানে একটু গ্রাম অঞ্চলের দিক তো, যেমন গতকাল হঠাৎ করে আমাদের এখানে কারেন্ট ছিল না প্রায় 15 ঘন্টার মতো। টাওয়ারের নেট, তারপরে ব্রডব্যান্ড কানেকশন সবই বন্ধ হয়ে গেছিল। সেই কারণেই বললাম যদি গ্রাম অঞ্চল এরকমটা একটা সিচুয়েশন যদি হয়, এই জন্য অ্যাডভান্স আর কি প্রশ্ন নিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে ব্যাপারটা কি যে তুমি জানো যে কালকে তোমার পরীক্ষা, তো কালকে তোমার পরীক্ষা, তো কালকে সকালবেলা মানে পরীক্ষা যাওয়ার সময় তো অবশ্যই তোমাকে কলম, খাতা, পেন্সিল, খাতা নিতে হবে না, সরি, কলম, পেন্সিল, স্কেল এগুলো তো নিয়ে বের হয়ে যাবে, তাই না? তো এটার ক্ষেত্রে ওইরকম একটা জিনিস চিন্তা করে রাখতে হবে যে আমার অমুক সময় পরীক্ষা আছে, আমার ফোনে চার্জ কতটুকু আছে, তাহলে আমি এখন ফোন ইউজ করবো না, আমার ফোনে চার্জটা দিয়ে রাখবো। অমুক সময় পরীক্ষা আছে, তো ওই সময়টাতে ভালো নেটওয়ার্ক জায়গায় গেলে আশা করি সমস্যা হবে না। বাংলাদেশে নেটওয়ার্কের সমস্যা আছে জানি, তারপরে একটু ভালো একটা জায়গায় গেলে, নেটওয়ার্ক এমন একটা জায়গায় গেলে তেমন সমস্যা হবে না। বাংলাদেশ তো অনুন্নত না আসলে, আমি তো জানি। আর একটু নেটওয়ার্ক দেখেন। আচ্ছা, মেসেজ কি ধোঁয়া চলতেছে নাকি? আরে বাবা, কত মেসেজ! বাংলাদেশ সেই এক্সপার্ট, কপিরাইটের মামলা করবেন ফাউন্ডার স্যাররা। এটা কি রেকর্ড করলে ক্লাসে না থাকলেও পরে দেখা যায়? আচ্ছা আচ্ছা, এটা আমি বলছি যে রেকর্ড করলে স্টুডেন্টরা ক্লাস করবে না, সবাই রেকর্ড দেখার ভাবেই থাকবে, আর পরে আলটিমেট রেকর্ডও দেখবে না, সে ক্লাসও করবে না, পড়বেও না, কোনো কিছু করবে না। আলটিমেট এটাই হয়, এই জন্য আমরা রেকর্ড করি না। আমার প্রশ্নের উত্তর কিন্তু এখনো পাইনি, আমি কি করতে পারি তাই? ও সরি আমি আসলে ভুলে গেছিলাম তোমারটা, বলতেছিলাম ক্লাসে ভুলে গেছিলাম। আচ্ছা, আমি তো রিপোর্টে বলে গেছি। আচ্ছা, তুমি হচ্ছে যে আমাদের যে তোমাদের গ্রুপে, সিলেক্টেড গ্রুপে যে লেসনগুলো দেওয়া হয়েছে, ওই লেসনগুলো পড়বা, আর যে সিলেকশন দেওয়া হয়েছে ওই সব পোস্টগুলো পড়বা, ঠিক আছে? সিলেকশন কি? সিলেকশন পোস্ট দেওয়া আছে। ও সিলেকশন গুলো কি তোমরা পাও? গ্রুপ দেওয়া আছে করে একটু দাও ভাই, একটু কষ্ট করে দাও, ঠিক আছে? একটু কষ্ট করে পরে নিলে মোটামুটি একটা কভার আসবে নাকি? আর যদি কোনো সমস্যা হয় তাহলে হ্যাঁ মোটামুটি ভালো থাকবে। এগুলো আর কি আসবে, ক্লাস যা আছে ওগুলো থেকে আসবে। ওগুলো থেকে আমরা প্রশ্ন কিভাবে করি, যে কোশ্চেন করবো যেভাবে ওইভাবে আপনি উত্তর দিবা, ঠিক আছে? এই দুটো ক্লাস করলে ভালো মতো আর সিলেকশন গুলো করবো। স্যার এমনি প্রত্যেকদিন মানে ক্লাস সপ্তাহে কয়দিন, মানে কয়টি টাইমে সপ্তাহে? ক্লাস হচ্ছে সোম আর হচ্ছে বুধবার। হ্যাঁ হ্যাঁ, শনি সোম বুধ 8টায় না? হ্যাঁ ওয়ালাইকুম স্যার। ম্যাম আসলে জানাতেন ম্যাম আমাদের সবাই, আমাদের ইনস্টিটিউটের সহকারী অ্যাসিস্ট্যান্ট হেড টিচার, উনি অনেক ব্যস্ত থাকেন, তো ওনাকে আমরা আমাদের কথা বলার সুযোগ করে দেওয়া উচিত। রাকিব মিয়া আনসারটা দেন স্যার। ম্যাম আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। কেমন আমরা সবাই কথা বলো। আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। যেগুলো স্টার্টিং হয়েছিল স্যার দিতে পারলে কয়েকটা বলো, আনমিউট করে একটা করে বলো, কয়েকটা অ্যানসার করি তোমাকে। স্যার অনেকক্ষণ ধরে অ্যানসার করছিলেন দেখলাম। এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন নেই? কেমন করে হবে, কিভাবে হবে, কিভাবে তোমাদের দিতে হবে, সব কি স্যারেরা বলে দিয়েছেন? দিন
ভেরি গুড। তাহলে তো আর কোনো সমস্যাই থাকলো না কারো। তারপরে বলতে দিই, শোনো, তোমাদের এক্সামটা কয়েকদিন পর হবে, অর্থাৎ আর 4 থেকে 5 দিন পর হবে। আর তোমাদের ইতিমধ্যে কিন্তু আমরা এক্সামের লেসনগুলো দিয়ে দিয়েছি। গতকাল রাতে আমরা দিয়েছি, যাতে তোমরা পড়তে পারো কয়েকদিন। আর একটু বিষয় মাথায় রাখবো সবসময়, তা হচ্ছে যে বিশেষ করে টপিক যেটা থাকে, একটা দেওয়া হয়েছে, তোমাদের 2টা দেওয়া হয়েছে, ওইটাতে স্যাম্পল অ্যান্সার আছে, কিন্তু এটা মুখস্থ করার কোনো দরকার নাই, জাস্ট পড়বা। এটা যে বলতে পারতে হবে এমন কেউ না। আর এক্সামটা কিভাবে হবে আর সংক্ষিপ্ত ভাবে একটু বলি। জি না, এক্সামের আগে আর কোনো ক্লাস হবে না, তোমাদের ক্লাস শেষ। এখন যদিও ক্লাস আমরা নিই, সেটা তোমাদের পড়া ধরা এরকম কিছুই না। তোমাদের যদি তোমরা কেউ প্রবলেম জানাও যে এক্সাম কিভাবে নেওয়া হবে বিস্তারিত আমরা জানি না, সেক্ষেত্রে আরো একটা ক্লাস আমরা নিতে পারি। তাহলে শুধুমাত্র তোমাদের আইডিয়া দেওয়ার জন্য, এভাবে তোমাদের প্রবলেম সলভ করার জন্য। তাছাড়া আদার্স কোনো ক্লাস হবে না। তবে যে বিষয়টা বলছিলাম, আমাদের এক্সামটা হবে কিভাবে হবে বিস্তারিত আমরা বলেছেন সবকিছুই। তবে লাইভে আরেকবার বলে দিই, লাইভ এক্সামটা হবে একদমই হতাশ হওয়ার দরকার নেই। কোনো রকম চিন্তা ছাড়া তোমরা এক্সামে অ্যাটেন্ড করবা। এক্সামে তেমন কোনো কঠিন কিছুই থাকবে না। এক্সামে তোমার পার্সোনাল কিছু কোশ্চেন করা হবে, সাপোজ তোমার নাম, তারপর তোমার বাসা কোথায়, তুমি কোথায় পড়াশোনা করছো, তোমার এমএল লাইফ কি, তুমি ইংলিশ শিখতে চাও, কেন শিখতে চাও, তুমি আমাদের এই কোর্সে কিভাবে জয়েন করলে, তারপর আমাদের কোর্সটা তোমার এই 2 দিন টেস্ট করে কেমন লেগেছে, তুমি আগামী 3 মাসের মধ্যে তোমার কোনো পরীক্ষা আছে কিনা, এক্সাম আছে কিনা, যার জন্য তুমি আমাদের এই ক্লাস কোর্সটা কন্টিনিউ করতে পারবা কি পারবে না, তুমি কতটা আগ্রহী, তুমি কতটা আগ্রহী আমাদের কোর্সটা করার জন্য। এটি আমাদের মেইন লক্ষ্য। এটা আমরা লাইভে এটাই জানতে চাইবো বেশ করে। আমরা যদি দেখি যে হ্যাঁ তুমি অনেকটাই আগ্রহী, তুমি এক্সাম দিতে আমাদের সাথে দাও, তুমি যদি নিজেকে প্রমাণ করতে পারো যে হ্যাঁ তুমি এই কোর্সটা কমপ্লিট করতে পারবা, সেটা তোমার আছে, তাহলে কিন্তু তোমাদের সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব। অর্থাৎ যারা এই কোর্সটা করার অ্যাবিলিটি রাখে, যাদের প্রয়োজন তারা করতে চাই, এক্সাম দিবে, আমাদের সাথে থাকতে চাই, আমাদের ফলো করবে, আমাদের নোটস ফলো করবে, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো। তো তোমরা একদমই কেউ হতাশ হবে না। আরেকটা বিষয় আছে, তা হচ্ছে তোমরা অনেকে ভাবতে পারো যে ম্যাডাম আমি তো পারি না, আমি পারি না, ম্যাডাম আমি ভোকাবুলারি কিছু পারি না, আমি রিডিং পারি না, লিসেনিং ভালো পারি না, তাহলে কিভাবে আমি কি এতগুলোর মধ্যে আমাকে কি এখানে সিলেক্ট করা হবে? তাহলে তোমাকে বলছি, হ্যাঁ তোমার যার মনে এই ধরনের প্রশ্ন আছে তাকেই বলছি, তুমি যতই তোমার স্কিল যতই খারাপ হোক, তুমি যতই উইক হও না কেন, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে তোমার আগ্রহ। তোমার মধ্যে যদি আমাদের কোর্স করার আগ্রহ থাকে, তোমার মধ্যে যদি শেখার আগ্রহ থাকে, তাহলে তোমাকে আমরা বাদ দেব না। এই বিষয়টা তুমি মাথায় রেখো। তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমাকে লেসনগুলো দেওয়া হয়েছে, তুমি মন দিয়ে পড়ো, মুখস্থ করার দরকার নাই, যেগুলো মুখস্থ করার দরকার নাই সেগুলো অ্যাভয়েড করো। আমরা প্র্যাকটিসে বিশ্বাস করি, মুখস্থই না। আর একটা বিষয় হচ্ছে সিলেকশন পোস্ট, যে পোস্টগুলো দেওয়া হয়েছে, আমাদের ইতিমধ্যে 3টা পোস্ট দেওয়া হয়েছে। ফার্স্ট পোস্ট হচ্ছে লেখা ছিল অ্যাডমিন পোস্ট, আর সেকেন্ড তার ছিল সিলেকশন পোস্ট 2, তারপরে ছিল সিলেকশন পোস্ট 3। অর্থাৎ তোমাদের কয়েকটা পোস্ট করেছিলাম, মনে আছে কিনা জানি না। যেমন একটু দেখো, মনে করে দেখো যে মোবাইল ফোন, তোমাদের গ্রুপ থেকে অনেক নোটিফিকেশন যাওয়ার জন্য মোবাইল ফোন হ্যাং হয়ে যায়। মোবাইল ফোন হ্যাং হয়ে গেলে তোমার করণীয় কি, এটা নিয়ে একটা পোস্ট করেছিলাম আমরা। এটা মেবি সেকেন্ড পোস্ট ছিল। থার্ড পোস্টটা এটা ছিল যে ইংরেজি ভাষা তো তুমি শিখতে চাও, তাহলে ইংরেজি ভাষার উৎপত্তির ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটা পোস্ট ছিল। এই পোস্ট তারপরে একটা ফার্স্ট পোস্ট আমরা করেছিলাম, সেটা ছিল যে আমরা মুখস্থ না, আমরা প্র্যাকটিসে দিচ্ছি। তো এই 3টা পোস্ট কিন্তু এক্সামে কিন্তু কোশ্চেন করা হবে। তো মাথায় রেখো, আরো পোস্ট 2-3টা করা হবে আমাদের। এই পোস্টগুলো থেকে কোশ্চেন হয় সরাসরি এক্সামে। তো ভালোভাবে পোস্টগুলো তোমরা গ্রুপে সার্চ করো, সার্চ অপশনে গিয়ে জাস্ট বাংলাদেশ সিলেকশন পোস্ট লিখলে তুমি সার্চ করলে পাবা। সিলেকশন পোস্ট 1, 2, 3 এভাবে আছে। দেখো, আর প্রয়োজনে যদি বেশি স্টুডেন্টের সমস্যা হয় যে তোমরা আমাদের কোথা থেকে এক্সামগুলো হবে তোমরা জানো না, যদি বলো সেক্ষেত্রে তোমাকে আমরা
সেক্ষেত্রে তোমাদের আমরা পিডিএফ না গুগলে লিংক করে তোমাদের সবগুলো লেসনের সাথে দিয়ে দেবো, যাতে তোমরা এইসব নিয়ে একদমই টেনশন করার কোনো দরকার নাই। কোনোরকম চিন্তা ছাড়াই যাতে তোমরা এক্সামটা দিতে পারো। তো এবার তোমরা এটা বলো যে কারো কোনো সমস্যা আছে কিনা, কোনোরকম কোনো সমস্যা, কারো মনে এখনো কোনো প্রশ্ন আছে কিনা। এখন যদি আপনার প্রবলেম থাকে যে আপনি এক্সামে অ্যাটেন্ড করতে পারবেন না, তাহলে কিছু করার নেই। আপনার যদি একটা এক্সাম হয়, আর সবচেয়ে বড় কথা হচ্ছে একাডেমিক স্টাডিটা কিন্তু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে একাডেমিক স্টাডি আপনি ভালোভাবে করুন। আপনার ক্ষেত্রে এটাই বলা থাকবে, আমরা কাউকে প্রেশার দিই না। আর আমাদের এই ফর্ম ফিলের সময়ও আপনাদের এখানে ফর্মে উল্লেখ ছিল যে 3 মাসের মধ্যে কারো কোনো এক্সাম থাকলে কিন্তু আমাদের এই কোর্সটা অ্যালাউ হবে না। বোর্ড এক্সাম বা কোনো এক্সাম থাকে, গুরুত্বপূর্ণ এক্সাম, তো একাডেমিক স্টাডিতে অবশ্যই বেশি ফোকাস করবেন। তারপরে এইসব আসসালামু আলাইকুম ম্যাম, আমার একটা কোশ্চেন ছিল। জি ম্যাম, ওইখানে মাই স্কুল সম্পর্কে কিছু আর কি বলা আছে। তো আমরা যখন আর কি আমার থেকে বলা হবে যে মাই স্কুল সম্পর্কে কিছু বলার, ওইখানে আর কি মাই স্কুল সম্পর্কে একটা কিছু লেখা আছে আর কি, এটা সম্পর্কে ডিটেইলস দেওয়া আছে কিছু। আমরা কি ওই অনুযায়ী বলবো নাকি আমরা নিজেদের মতো করে বলবো? বলি ওইটা হচ্ছে স্যাম্পল অ্যানসার, অর্থাৎ তোমরা কিভাবে টপিক নিয়ে বলতে হয় অনেকেই শর্ট করে বলতে পারে না। আমি বলবো কোথায় থেকে শুরু করব, কিভাবে শুরু করব বুঝতে পারে না, অনেকে সাহসী করতে পারে না। আমরা স্যাম্পল অ্যানসার দিয়ে দিই এটার জন্য যাতে লাইভে এসে তোমাদের এটা আমাদের শুনতে না হয় যে ম্যাডাম আমি এটা পারবো না। আমরা এটা দীর্ঘদিন ধরে আমাদের কোর্সটা আপডেট করা হচ্ছে, আরো আপডেট করা হবে ইনশাআল্লাহ। তো এখানে আপডেট করেছে যখন লাইভ আসলাম, লাইভ ক্লাস আসলাম, আচ্ছা ঠিক আছে, গুড। হ্যাঁ, যা বলছিলাম, আমরা যখন শুরুতে লাইভে আসতাম, অর্থাৎ 2-3 ক্লাস আগে যখন আমরা এরকম হতো যে আমরা লাইভে ক্লাস নিতাম, তখন টপিক নিয়ে যখন বলতাম তখন অনেক স্টুডেন্টরা সাহস করতে পারতো না। অনেকে বলতো ম্যাডাম কোথায় থেকে শুরু করবো, কি বলবো কিছু বুঝতে পারি না। এই আপনি যখন ম্যাডাম পড়া ধরেন তখন আমরা সব কিছু উল্টা পাল্টা হয়ে যায়, মাথা থেকে সব বের হয়ে যায়, কি বলবো কিছু জানি না। এরকম অনেক সমস্যা হয়। তো এর জন্য আমরা ভেবে অনেক ভাবার পরে আমরা ঠিক করেছি না, আমরা আসলে এটা স্বাভাবিক। অনেকেই নার্ভাসনেসের জন্য অনেক ক্ষেত্রে ভুলে যায়। এর জন্য আমরা স্যাম্পল অ্যানসার দিয়ে দিই, যাতে কেউ যদি এরকম সমস্যা মনে করে যে ম্যাডাম আমি নিজে থেকে বলতে পারছি না, আমাকে একটু কনসিডার করেন, আমি দেখে বলবো। তাহলে শুরুতে আমরা কিন্তু অ্যালাউ করি যে তুমি দেখে বলো, সমস্যা নাই, বলো। আর আমরা এটা আমাদের এক্সপেরিয়েন্স থেকে যা দেখেছি, আমাদের কোন স্টুডেন্টই যদিও দেখে বলার সুযোগ দিই আমরা শুরুতে, কিন্তু দেখে বলা তো কন্টিনিউ কেউ করে না। দেখে হয়তো প্রথম 2-3 ক্লাসে বলে, তারপর সে নিজে থেকে বলা শুরু করে। তো তোমরাও তাই করবা। শুরুতে মনে হচ্ছে যে হ্যাঁ ওইভাবে বলতে হবে না, ওইটা জাস্ট যারা একদম সাহস করতে পারে না নিজে থেকে বলা, তাদের জন্য, যাতে তারা বলাটা শুরু করতে পারে। ওটা মুখস্থ করার কোনো দরকার নাই, ওইটা জাস্ট তাদের জন্য, যাতে তারা সাহস পায় যে হ্যাঁ আমি বলবো, আমি বলতে পারি, বলাটা শুরু করো, তারপরে তুমি নিতে পারবা। আর ওইটা মুখস্থ করার জন্য না, আমাদের ওই লেসনটা একদমই মুখস্থর জন্য না, আমরা লিখেও দিয়েছি। মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট একবার দুবার করবা, করলে তুমি দেখবে অনেক কিছুই তুমি জানতে পারবা, শিখতে পারবা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ শান্তরাকে। আর কারো কোনো প্রশ্ন আছে কি? এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা আজকে স্যারকে রিকোয়েস্ট করি যে স্যার আপনারা আড্ডা শুরু করুন। আজকে যেহেতু আমাদের সাথে কাজের একটা বিষয় ছিল, আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, গত যে প্রোগ্রামটা আমাদের হলো, আমাদের পিএইচডি কোর্স
উপলক্ষে যেই প্রোগ্রামটা ছিল সেখানে আমরা আমাদের স্যার অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আবু সাইম স্যার ঘোষণা করেছিলেন শুরুতেই যখন আমরা প্রোগ্রামটা শুরু করি তখন ঘোষণা করেছিলেন যে আজকে বা সেদিনের ওই প্রোগ্রামে যারা প্রতিযোগী যারা অ্যাটেন্ড করেছিল যারা পারফর্ম করেছিল তাদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হবে বিচারকদের অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানে যারা টিচার ছিলেন তারা কিন্তু অনেকেই অ্যাজ এ জাজ সেখানে ছিলেন, তারা দেখেছেন সবার পারফর্ম, তারা মার্কিং করেছেন, তাদের মার্কিং তাদের রেজাল্টের ভিত্তিতে আমরা কিন্তু রেজাল্ট তৈরি করেছি। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড করেছি, রেজাল্ট পাবলিশ হবে, খুব দ্রুতই পাবলিশ হবে। প্রতিযোগীদের নাম যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে অর্জন করেছে তাদের নামটা আমরা খুব দ্রুতই ঘোষণা করা হবে। হয়তো তোমাদের লাইভে হবে না, তবে আমাদের ফেসবুক গ্রুপগুলোতে হবে, আমাদের যে হোয়াইট রোজ ইংলিশ একাডেমি পেজটা ছবি সহ তার নামগুলো সেকেন্ড তাদের আমরা করবো। তাদের ইনবক্স বলা হবে জনকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে রিসার্চ কার্ড দিয়ে স্যার পুরস্কৃত করেন। তাদের স্যারের ইনবক্সের নাম্বারটা তাদের শুধু ফোন নাম্বারটা দিতে হবে, তাহলে তাকে রিসার্চ কার্ড দিয়ে পুরস্কৃত করা হবে। তো এটি আমাদের এই প্রোগ্রামটা হয়তো শেষ হলে, আজকে আড্ডা শেষ হলেই বা আরো কিছুক্ষণ পর স্যার এটা দিবেন। শান্তনামূলক পুরস্কার হ্যাঁ আছে তো, থাকবে না কেন? অবশ্যই আছে। শান্তনামূলক পুরস্কার হচ্ছে আজকে প্রত্যেকটা গ্রুপে কিন্তু আড্ডা আছে। তো তোমাদের গ্রুপে আড্ডা হবে, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তারা আড্ডা শুরু করবেন, যেখানে তোমরা পারফর্ম করবা, একজন পারফর্ম করবে অন্যজন দেখবা, এরকম। যেখানে তোমরা যারা আছো তোমরা তো দেখলা গতদিন তোমাদের কতজন কতজন দেখলা যে তোমাদের সাথে কত বন্ধুরা দেখলা যে তারা পারফর্ম করেছিল, কত সুন্দরভাবে করেছিল। একটা ছেলের কথা তো এখন মনে আছে, সেই তোমার এখানে আছে, কি ওর নামটা কি ছিল জানি, সাইফুল ইসলাম না? সেদিন গান গাইলো প্রথমবার গান গিয়ে কতজনের মেমোরি দাগ কেটেছে। আচ্ছা রাকিব ভাইয়া, তোমার বিষয়টা তুমি জানিও যে টিচারের কাছে তোমার শীট প্ল্যান করবে, সেই টিচারকে জানিও তোমার কি সমস্যা, তাকে জানিও, তারপরে আমরা বিষয়টা বিবেচনায় নিব। তোমাদের যে সমস্যা সেই সমস্যাটা আমাদের জানালে আমরা বিষয়টা অবশ্যই একটু ভেবে দেখবো কি করা যায়। আচ্ছা সাইফুল ইসলাম, তুমি না গান গাইলে সেদিন প্রথমবারের মতো, কি ব্যাপার? ম্যাডাম আছি, আমি মিস করছিলাম, গানটা যদি আরেকবার শুনাইতেন খুশি হতাম। সেটা গানটা কি এই যে যারা মিস করেছে তাদের জন্য একটা গাও, প্রথম গিয়ে তো খুবই অনেকের মনে দাগ কেটেছে। এই যে দেখো, তুমি গানটা শোনার জন্য কিন্তু আমার নামটা আমার মনে আছে, বা তোমাকে দেখে চিনতে পারবো যে ওই ছেলেটা। তো যাই হোক, তো আরেকটা গান শোনা, আজকে আবারও প্রোগ্রাম হচ্ছে, আমরা আমাদের প্রতি সপ্তাহে গানটা হয়, সবগুলো গ্রুপ একসাথে হতো, কিন্তু আমাদের যেহেতু এক্সামটা হয় না, অর্থাৎ আমরা মেইন কোর্সে যাইনি, তার জন্য সিলেকশন গ্রুপগুলোতে আলাদা আলাদা ভাবে হচ্ছে, দুইটা করে গ্রুপে একসাথে হচ্ছে। তো এর জন্য তোমরা তোমাদের গ্রুপে তোমরা আড্ডা দাও, এখানে তোমরা গান কৌতুক বলতে পারো, তারপরে তোমরা এখানে কবিতা আবৃত্তি করতে পারো, যাই যেতে পারো, জাস্ট পারফর্ম করো। এরপরে সাথে কিছু শোনাও সাইফুল, শোনাও, আমরা শুনি। হ্যাঁ এই যে সাইফুল শোনাও। সাইফুল ভালো পারে, জানি সাইফুল খুব ভালো পারে, ও আমাদের শোনাবে। বেশ দেখো, আমরা সবাই জানি সাইফুল অনেক ভালো পারে। ম্যাডাম আমার জীবনে আমি অনেক গান শুনছি, একটু করে গাই হয়তো, কিন্তু কোন গান জীবনেও গাই, হয়তো গাইলাম সবার উত্তর দেখে আমি হঠাৎ একটা গান লিখে পাই। বিজয় দিবস ছিল সেদিন, সেই হিসেবে বিজয় দিবস উপলক্ষে একটা গান লিখে এবং খাতা থেকে দেখে বললাম। আচ্ছা শোনো, তুমি গান মুখস্থ করতে যাবে কেন? আমারও মনে থাকে না, সেক্ষেত্রে একটু মডার্ন হতে হবে না, টেকনোলজি ইউজ করবে না।
বলো যে কোন গানে তোমার লিরিক্স দরকার, জাস্ট তুমি সার্চ করো, তুমি যে কোনো গানে লিরিক্স পাবা, সেখান থেকে লিরিক্স তারপর গান গাও। এগুলো নিয়ে কোনো ব্যাপার হলো এগুলো গান গাইবা, গাওয়ার ইচ্ছা থাকলে আর কি, ইচ্ছা থাকলে তো উপায় হয়, তোমার ব্যাপারই না। শুরু করো। গানের নাম বলে আমরা লিরিক্স বার করে দেব। দেখো লাস্ট দিন প্যান্ট কাছে ওটা গিয়ে আরে নেক্সট টাইম উপহার দেব ইনশাআল্লাহ। সাইফুল ভাই আপনি গান গান আপনার শুনি। ওটাই শোনাও, ওইটাই শুনবো আমরা, তাও শোনাতে হবে। আর সবাই পারফর্ম করবা, শুধু সাইফুল কেন, তোমরা যারা এখানে আছো সবাই কিছু না কিছু তো পারবাই। আর একটা ফ্যামিলির মতো কিন্তু আমরা হয়ে যাই। আমরা যখন সাথে আয়োজন করি তখন মানে এত জন করতেছে, আমরা সময় দিতে বলতে পারি না যে কত জনকে দিব। আর তোমরা কি আগ্রহ দেখাচ্ছ না? এরপরে বলো যে এরপর আমি গান গাইবো ম্যাডাম, এরপর আমি কবিতা আবৃত্তি করবো, এরপর আমি একটা জোক শোনাবো সবাইকে। নিজে থেকে এগিয়ে আসতে হবে। আর তোমরা কি করছো? একজন নিয়ে পড়ে আছো, তোমরা নিজেদের কথা চিন্তা করো যে এরপর আমি পারফর্ম করবো। কেউ বললো না মেসেজ করে যে ম্যাডাম এরপর আমি পারফর্ম করবো, আমি গান শোনাবো। প্রথমটা তো সাইফুল শোনাবে, এরপর তো তোমরা বলতে পারো যে ম্যাডাম আমিও গান শোনাবো, চেষ্টা করবো যতটুকু পারি। কনসিডার করেন, আপনারা একটু শোনেন কেমন হয়। কখনো তো গান গাই না সাইফুলের মতো, যে কখনো গান গাইনি, প্রথমবার গান গিয়ে সবার মনে ডাক কেটে নিব। শুরু করো। দিবস উপলক্ষে গান বিজয় আমার অহংকার টাইটেল লিখেছেন কৌস্তুর করেছেন ওবায়দুল্লাহ তারেক। বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। হ্যালো এক্সপ্রেস কি হলো? সাইফুল ভাই আপনি কন্টিনিউ করুন। ঠিক আছে। বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। আমি রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, আমি সংগ্রাম ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, সংগ্রাম ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি। আমার দেশ প্রাণীর দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণীর দেশ, আমার দেশ বাংলাদেশ। সেনানী জীবন দিয়ে ধন্য হয়েছ, রক্তের স্রোত সাগর বেয়ে দেশকে চিনেছ। বীর সেনানী ওহ বীর সেনানী, বীর সেনানী আহ বীর সেনানী, বীর সেনানী জীবন দিয়ে ধন্য হয়েছ, রক্তের স্রোত সাগর বেয়ে দেশকে কিনেছ। তুমি পাহাড়ের সমান ভয়কে অতি সহজ ভেবেছ, লাশের পরেও লাশ পেরিয়ে বিজয় ছিনেছ। পাহাড় সমান ভয়কে অতি সহজ ভেবেছ, লাশের পরেও লাশ পেরিয়ে বিজয় কিনেছ। সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আগো ধন্য, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজো ধন্য। বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট। নমস ধরে তোমরা যুদ্ধ করেছ,
লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে দিয়েছো, তামাশা ধরে তোমরা যারা যুদ্ধ করেছো, লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে দিয়েছো, নামাজ ধরে ও নামাজ ধরে, নামাজ ধরে তোমরা যারা যুদ্ধ করেছো, লাল সবুজের বিজয় নিশান উড়িয়ে দিয়েছো, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজ ধন্য, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আজ ধন্য, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, তুমি কবিগুরু হয়ে বাংলা ভাষা আমায় দিয়েছো, সাত সাগরের মাঝে হয়ে জোয়ার তুলেছো, নজরুল হয়ে বাংলা ভাষা আমায় দিয়েছো, সাত সাগরের মাঝে হয়ে জোয়ার তুলেছো, সেই দেশ তোমার জন্য কেঁদে কেঁদে আছো ধন্য, বিজয় আমার অহংকার, বিজয় আমার সাহস, বিজয় আমার চেতনা, বিজয় আমার দাপট, আমি রক্তের সাগর পেরিয়ে দেশকে পেয়েছি, সংগ্রাম ও ত্যাগের মাঝে তোমায় খুঁজেছি, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ, আমার দেশ প্রাণের দেশ, আমার দেশ বাংলাদেশ। ধন্যবাদ। আজকে একটু শরীর কণ্ঠ স্বর একটু সমস্যা থাকার কারণে মাঝে মধ্যে সমস্যা আছে, এই জন্য দুঃখিত। অনেক সুন্দর হয়েছে, অস্থির হয়েছে সাইফুল, খুব সুন্দর হয়েছে। অনলাইনে ভালো লাগলো বেশি। এরপরে কি দেবে?